সন্তান যে কাঁদছে, ওকে তুমি কোলে নাও। মামা, তুই কাকে কি বলছিস? ব্যাস ব্যাস হয়ে গেল, মামার খ্যাপামি শুরু হয়ে গেছে, গদির উপর বিস্ফোরা। মামা, এখানে তো কেউ নেই, তুই কার সাথে কথা বলছিস? কি গো মা, তোমার সন্তানকে কোলে নাও। আমি যে ওকে ছুতে পারি না ঠাকুর। পারো না, তবে আজ পারবে। এই ছোট 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 কি কি বলছে রে মামা? এই মামা, এই মামা, কে 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 কি পারবে রে মামা? কাকে কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার কিছু ঠিক লাগছে না, ভয় করছে আমার। বড়ুয়া, ওকে তুই শক্তি দে রে মা। তারা তারা যে যে তারা। এবার চেষ্টা করে দেখ দেখি মা, তোর সন্তানকে তুই কোলে নিতে পারিস কিনা। ছোট, ছোট রে, ছোট কি কাণ্ড! ছোট ছোট, আমি বোধহয় গেলাম। হ্যাঁ গেলাম দিদি, দিদি দিদি। মামা, এসব কি হচ্ছে রে? তুই শিশুটিকে বাঁচা, এসব কি করছিস তুই? অর্ণদা দিদি, তোমরা তো শুধু শিশুটিকে দেখতে পাচ্ছ গো, আমি যে শিশুর মাকেও দেখতে পাচ্ছি। কিরে, কিছু বলছিস না কেন? শোনো গো অন্নদা দিদি, তুমি তুমি বরং বড় রানীমাকে নিয়ে বাইরে গিয়ে একটু বসো গো। এখানে যা করার আমি করছি। আর শোনো, আমি না বলা পর্যন্ত ওই স্থান ত্যাগ করবে না, আর ভেতরে আসার চেষ্টা করবে না। যাও যাও দেখি। দিদি বাইরে চল, তুমি। আমি যেতে পারবো না, আমার শরীর কেমন করছে, আমার খুব ভয় করছে, আমি যেতে পারবো না, আমাকে ছেড়ে দে। আমার সারা গা হাত পা কাঁপছে, পারবো না। পারবে পারবে, সব পারবে। ও নয়দি, এই বড় রানীমাকে একটু ধরে ধরে নিয়ে যাও গো। চলো চলো না, এসো। দিদি দিদি বসো এখানে, বসো বসো এখানে, বসো। কে মা তুমি? ওরা তোমাকে দেখতে না পেলেও আমি তোমাকে ঠিক দেখতে পাচ্ছি গো।
স্পষ্ট। এই রাতে তুই এই ছোট্ট শিশুকে নিয়ে এই জঙ্গলে এলি কেমন করে? এ বুঝি তোমার সন্তান? হ্যাঁ ঠাকুর, এ আমারই সন্তান। এতদিন তো আমি আপনার আসার প্রতীক্ষায় দিন গুনছিলাম। আপনি এসে গেছেন, ব্যাস আমার আর কোনো চিন্তা নেই। আজ আপনার পুণ্যের জোরে আমি আমার সন্তানকে ধরতে পারলাম। আপনার অসীম কৃপা ঠাকুর। এই মাঝি ভাই বুঝি তোমারই মতন? আপনি কি এখনো বুঝতে পারছেন না ঠাকুর কে আমি? অনুমান করতে পারছি গো মা, তুমি হলে ভানু প্রতাপের স্ত্রী মৃন্ময়ী। হ্যাঁ ঠাকুর, আমি সেই। তা এই শিশুকে নিয়ে তুমি এখানে কেন মা? বলছি, সব বলছি ঠাকুর। তার আগে আপনি দয়া করে আমার সন্তানকে আপনার কাছে নিন। দাও, তোমার সন্তানকে আমার কাছে দাও। ছোট দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস বাচ্চাটা কেমন উপরে বাবা খুব কোলে এলো। ছোট বাবা বেলকে দেখে আমার খুব ভয় করছে। আমার হাতটা নাম খাঁচা হয়ে যাচ্ছে। আমার কেমন দমটা দিদি 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 গো, সর্বনাশ, দিদি তো জ্ঞান হারালো। দিদি, ও দিদি। হ্যাঁ ঠাকুর, আমি খুব অভাগী। হ্যাঁ রে মা, তোর আর তোর এই শিশুপুত্রের জীবনে কি ঘটনা ঘটেছিল তা তুই আমায় বলবি? 3-4 মাস বাপের বাড়িতে কাটিয়ে ছেলেকে নিয়ে শ্বশুর ঘরে ফিরবো বলে নদীর ধারে এসে দাঁড়ালাম। সঙ্গে আমার মা এলো আমাদের বিদায় জানাতে। মা, এবার আমরা আসি। এইভাবে তোদেরকে ছেড়ে দিতে মন চাইছে না রে, কিন্তু উপায়ও তো নেই। এই সময় তোর বাবা মশাই যে অসুস্থ হয়ে পড়লেন, নইলে তিনিই তো চেয়েছিলেন তোকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে। তুই যদি আর কটা দিন থেকে যেতে পারতিস মা, তাহলে তোর বাবা মশাই সুস্থ হয়ে উনি তোদের পৌঁছে দিতেন। শ্বশুর ঘরে যে আমার স্বামী উদ্গ্রীব হয়ে আছেন ছেলের মুখ দেখার জন্য। শাশুড়ি মা বারবার তাড়া দিচ্ছেন বাড়ি ফেরার জন্য। মা, আমার পক্ষে তো আর দেরি করা সম্ভব নয়। মহাপীর